কি করছে ভগবান জানে। সেটা শিল্পের সঙ্গে কতটা গ্যাপ আছে আমরা সবাই জানি, পড়াশোনার সঙ্গে শিল্প। কিন্তু সে পড়াশোনা করলো, এডুকেশনটা বাড়ালো, আর তার সঙ্গে সঙ্গে এন্টারপ্রেনার জন্য স্কিল গ্যাপ মায়ের কাছে সেটা মিটে গেল। ওয়ার্ল্ডের ব্যবসা কোথায় কি হলো, নির্দিষ্ট বয়সের পর মা ছেলেকে এটা তুলে দিল। এখানে পড়াচ্ছি ওখানে পড়াচ্ছি বলে মা ছেলে ডিটাচ রয়েছে, তারপরে ছেলেকে ব্যবসা করতে দুম করে নেমে দিচ্ছে। তার স্কিল নাই, তার ধৈর্য নাই, সে কিছু জানে না। দুদিন পর ওটা উঠে যাবে না তো কি হবে। আজকে যদি মা ছেলে প্রথম দিন থেকে সেটাকে তৈরি করতো, ওটা কি উঠে যেত? ভাবার জন্য আবেদন জানালাম। বলতে অনেকটা ইচ্ছা যায়, এই ধরনের জায়গায় মাইক পেয়েছি, কিন্তু সময় সিস্টেম অনেকটাই আমাকে বাধা। সম্পত্তি রেখে গেছেন তার জন্য, ছেলের জন্য বলছেন উনি। চেতনা, শিক্ষা, মানবিকতা না দিয়ে এসব রেখে যাওয়াটা আমার মনে হয় অম্বলের মধ্যে ফল কর্মত হবে, ওটা অ্যাসিড হবে, কি লাভ হবে? চেতনা দিন, মানবিকতা দিন, পজিটিভ অ্যাটিটিউড তৈরি করুন, তারপরে আপনি যেটা দেওয়ার কথা ভাবছেন দিন। বাকি নলে দিয়ে কিছু হবে না। বর্ধমানের রাজবাড়ি রাজার বৌমা এখানে চা বিছে খায়, করার চা। বর্ধমানটা ছিল, এইটা ছিল অনেকটা। তাই চেতনা বাদ দিয়ে কিছু দিয়ে কিছু হবে না, এবং পজিটিভ চেতনা দেওয়া এটা লাগবে। এটা দেওয়ার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই, যদি দায়িত্ব সামলাচ্ছেন আমাদের আব্বাস ভাইকে, আমার সহযোদ্ধা, মিডিয়ার এই সমস্ত মানুষদের যারা স্বীকৃতি নেয়, একজোট হয়ে পজিটিভ মেন্টালিটি তৈরি করার জন্য যিনি কাজ করছেন, শঙ্করবাবু। দুজন এসছেন, বিশিষ্ট অফিসার, দীর্ঘদিন সর্বোপরি ভালো মানুষ। এক কথা জানাই, সর্বোপরি কৃতজ্ঞতা জানাই আমার ভাই, আমার বোন, আমার সহযোদ্ধাদের, যাদের কন্টেন্ট, যাদের ফটো, যাদের ভিডিও, টোটালটা নিয়ে আমরা এত বড় একটা সুযোগ পাচ্ছি। চলে আসছে আগামী দিনে খবরকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা নতুন খবরের জন্য তার মধ্যে সমাজের প্রভাব পড়ছে। এমন এমন ঘটনা ঘটে যে একটা খবরের নেতিবাচক ভাবে পরিবেশন করার জন্য সেটা সমাজের মধ্যে, সামাজিক জীবনে, সমাজের দরকার, সমাজে যা ঘটছে, সমাজে যা চলছে, সমাজে যা পরিস্থিতি, সেটাকে তুলে ধরাটাই হচ্ছে সাংবাদিকতা, এবং সেই কাজটা মিডিয়ার করা উচিত। আমরা যারা 30-32 বছর আমার সাংবাদিকতা হয়ে গেল, সাংবাদিকতার অভাবনীয় বিবর্তন একটা ঘটে গেছে এই সোশ্যাল মিডিয়া আসার জন্য। এবং সোশ্যাল মিডিয়া যেমন অত্যন্ত প্রয়োজন ছিল, সোশ্যাল মিডিয়া বিশেষ করে পোর্টাল থেকে শুরু করে এগুলোর পাশাপাশি আমরা যেটা লক্ষ্য করে দেখছি, যেটা আমরা খুব উদ্বিগ্ন, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেগেটিভ খবর, মিথ্যা, এসব কোনো নিয়ম নীতি না মেনে এই জিনিসটা চলছে উদ্দেশ্য নিয়ে করা। এটা কিন্তু কোনোদিন সাংবাদিকতা ছিল না। খবর লিখি তখন সেই খবরটা ততক্ষণ পর্যন্ত আমার লেখার অধিকার থাকে, সেটা আমি নিশ্চিত জানতে পারছি। কতদূর লেখার বা কতদূর করার অধিকার আছে সেটা বুঝতে পারছেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া ছাড়া চলবে না। সোশ্যাল মিডিয়া যে বিবর্তন এসে গেছে, একজন মানুষ তার বাড়িতে বসেই সারা পৃথিবীর খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়ে যান, একে উপেক্ষা করা সম্ভব নয়। বরঞ্চ সোশ্যাল মিডিয়া আরো ভালোভাবে আসুন, কিন্তু এই পজিটিভ জায়গা থেকে আসুন, পজিটিভ বার্তা নিয়ে আসুন,
এটাই আমি বলবো যে আপনারা যদি এই কাজটা পজিটিভ ভাবে করতে পারেন এবং তার পরবর্তীকালে